শব্দটা শুনেই বুঝতে পারছো এটা কেমন ক্রাঞ্চি হয়েছে। আর এটা কিন্তু চপ, আলুর চপ। কিন্তু আলুর চপের মধ্যে এমন কিছু জিনিস দেওয়া আছে যার স্বাদটা কিন্তু অতুলনীয়। চপের মধ্যে যদি এরকম কোনো জিনিস দেয়া হয় তাহলে সেই স্বাদটা কিন্তু হয় অসাধারণ। আলুর চপ খেতে তো আমরা সবাই ভালোবাসি, মুড়িতে কিংবা সন্ধ্যেবেলায় শুধু বা গরম চায়ের সঙ্গে। আমরা আলুর চপ খেতে ভালোবাসি না, খুব কম জনই আছে। চলো আজকে চপের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চপ যেহেতু তৈরি করব তার জন্য লাগবে বেসন। ব্যাটারটা প্রথমে আমি খানিকটা রেডি করে নিই। দেখো বেসন তো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বেসনটা অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি গুলে রেখে দেবো। খুব পাতলা করবো না, একটু মোটা টাইপের গুলে নেবো। আর দেখো আলু নিয়েছি, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, পুরোটা আমি ভালো মতন করে ম্যাশ করে নেব। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারি পাতাটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে মুচমুচে করে তুলে নেব। কারি পাতা ভাজা তো চাই যেহেতু চপ করব। আর ওই তেলের মধ্যে অল্প একটু আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে একটু ভালো মতন করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। ওর উপরে দিচ্ছি আমি সেই সেদ্ধ করা ম্যাশ করা আলুটা, দিয়ে আমি চামচটা দিয়ে ভালো মতন চেপে চেপে পুরোটা মেখে নেব। আর দিয়েছি ঝালের জন্য চিলি ফ্লেক্স। তোমরা চাইলে দোকানের কেনা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো কিংবা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এই মশলাটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার ফুচকার ভিডিওটা দেখে নিও, ওতে কিন্তু ওই মশলাটা আছে। এই মশলাটার কিন্তু স্বাদ হয় অপূর্ব সুন্দর চপে দিলে। একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে পুরো আলুটাকে আমি ভালো মতন করে ভেজে নেব, যাতে আলুটা সুন্দর একটা আলু তৈরি হয়ে যায়। চপের আলু যদি কড়াইতে এরকম নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা হয় দ্বিগুণ। দেখো আলুটা ভেজে নিচ্ছি, এবারে ওই আলুটার উপরে আমি দিচ্ছি সেই ভাজা কারি পাতাটা। আমি শুকনো খোলায় খানিকটা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দিলাম খানিকটা ধনে পাতা, আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে কাঁচা রসুন পেস্ট করা। তোমরা চাইলে থেতো করে দিতে পারো, খুব থেতোটা কিন্তু হবে খুব মিহি। এবারে কারি পাতা, ধনে পাতা, বাদাম, ওই যে কাঁচা রসুনটা, ওই রসুনটা সমস্ত দিয়ে আমি ভালো মতন করে মেখে নেব। ভালো মতন করে মেখে নিলি চপের পুরো রেডি। এবারে ওর থেকে আমি এক একটা ছোটো সাইজের বলের মতন করে নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে ভালো মতন গোল করে নিয়ে চেপে দেব। দেখো সুন্দর চপ হয়ে গেল। চপের আলুটা হলো, এরপর চলো বাকি ব্যাটারটা রেডি করি। ব্যাটারের মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, মানে যেটা আমরা খাবার সোডা বলি। অল্প একটু দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নেব, দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে ভালো মতন করে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাস রেডি হয়ে গেল চপের ব্যাটার। এদিকে আলুর যে পুরটা করেছিলাম তার থেকে আমি আলুর চপগুলো রেডি করে নিয়েছি। কড়াই দেখো বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি, আর ওই তেল থেকে খানিকটা একটু গরম তেল বেসনের মধ্যে দিয়ে দিলাম। দেখো ওই তেলটা দিলে কি হবে, চপটা খুব ভালো ক্রাঞ্চি হবে, আর বেসনটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এবারে আলুটা বেসনের মধ্যে দিয়ে ভালো মতন করে চারিদিকটা উল্টে পাল্টে যাতে বেসনটা লেগে যায় সেটা একটু লক্ষ্য রাখবে। দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে চপ। এইভাবে একবার আলুর চপ করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভেতরে হবে অনেকটা আলু, আর বাইরের কোটিংটা কিন্তু হবে খুব পাতলা বেসনের।
যদি বেসনটা মোটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো এরকম লাল মুচমুচে চপ হলে আর কি চাই। এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব। এরকম গরম চপ আর মুড়ি হলেও কিন্তু কোনো কথা হয় না। দেখো সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, আর শব্দটা শুনে তোমরা তো বুঝতেই পারছো। এবারে চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাই চপের ভেতরটা কত সুন্দর হয়েছে। আর দেখো গরম গরম চপ খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। এইভাবে যদি গরম চপ একবার পাওয়া যায়, তার সঙ্গে যদি হয় অল্প একটু মুড়ি কিংবা গরম চা, তাহলে কিন্তু সন্ধ্যেটা সত্যিই জমে যাবে। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে। আর যদি ফেসবুক থেকে দেখো প্লিজ চ্যানেলটি ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকবে।